তো আপনি এই যত কথাই বললেন, যত কিছু বললাম, আপনি যেটাই বললেন, আপনার চোখে কি জায়েদ খান সাধারণ সম্পাদক বলে, চিত্রনায়ক বলে খারাপ লোক, একটা বাজে লোক? শুনেন, পপি যে সাক্ষাৎকার দিয়েছে, পপির কানের পিস্তল ঠেকিয়ে সে দুটো গুলি করেছে। ও হ্যাঁ। এবং তাকে গলায় পিস্তল ঠেকিয়েছে। এটা যদি সত্য হয়ে থাকে, অবশ্যই জায়েদ খান একজন সন্ত্রাসী। জায়েদ খানের প্রসঙ্গে কথা বলে আপনাদের বিরক্ত হন কেন? না, আমার এই প্রসঙ্গটা ভালো লাগে না। কারণ কি? কোনো কারণ নেই। কারণগুলো তো আপনারা দেখেছেন। আপনি কি মনে করেন যে মৌসুমী তাদের প্যানেলে যে দাঁড়িয়েছে এমনিই দাঁড়িয়েছে? মৌসুমী এমন মেয়ে নয় যে মৌসুমীকে ডাকলেই জায়েদ খানদের প্যানেলে এসে দাঁড়িয়ে যাবে। মৌসুমী সেরকম নায়িকা কিন্তু মৌসুমী না। মৌসুমীর ব্যক্তিত্ব সেরকম না। কিন্তু আজকে মৌসুমী বাধ্য হয়েছে। সেই বাধ্যটা কেন হয়েছে মৌসুমীর কাছ থেকে জেনে নিন। কারণ আমি মৌসুমীকে যতটা চিনি, যতটা জানি, মৌসুমী এরকম কাজ করতে পারে না। তাকে দিয়ে এটা করানো হয়েছে। মানে কারণটা কি করানোর? কারণ তো আমি জানি না, আমি জানলেও বলবো না। যা হলো এখন পর্যন্ত এই নির্বাচনকে ঘিরে আপনার অভিজ্ঞতাটা কি হলো? আমার আসলে অভিজ্ঞতার কথা কি বলবো, মানে আমি যেটা চাই সব সময়, সেটা জানি না কতদিন পর হবে। আসলে আমি এখন মন থেকে চাই যে আসলে কোনো ইলেকশন হওয়ার প্রয়োজন নেই। আমরা সবাই বসে একটা সিলেকশন কমিটি হয়ে সিলেকশন করে আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট কমিটির যারা ভালো লোক তাদেরকে আনা উচিত। ইলেকশনটা আসলে বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয় এখন। কারণ ইলেকশন হলেই হ্যাঁ একটা উৎসব হয় আমাদের, এটা ভালো কথা, কিন্তু এবার তো উৎসব হয়নি। আপনি বলেন উৎসব কি হয়েছে? একজন পরিচালক যার পরিচালনা ছাড়া আমি অভিনয় করতে পারি না, সে ঢুকতে পারেনি। একজন প্রযোজক যিনি টাকা লগ্নি করেন, যিনি আমাদের ইন্ডাস্ট্রির লক্ষ্মী, আমরা তাদেরকে ঢুকতে দেইনি। তাহলে এটা কোথায় উৎসব হলো বলেন? এটা তো একটা যুদ্ধক্ষেত্রের মতো হলো। তাদেরকে প্রবেশ করতে নিষেধ করা বা বাধা দেওয়ার মূল কারণ কি হতে পারে? মানে কি মনে হয় আপনার? আমার কাছে যেটা মনে হয় যে প্রযোজক এবং পরিচালক এবং 18টা সংগঠন কাঞ্চন ভাই নিপুণ প্যানেলকে সাপোর্ট দিয়েছিল। তো এই কারণেই তাদেরকে বাইরে রাখা হয়েছে। তবে এটা যারাই করেছে তারা কাজটা ভালো করেনি, অন্যায় করেছে। এমনিতে নিপুণের যে পরাজয়টা, এটাকে আপনি কিভাবে গ্রহণ করেন? নিপুণ তো পরাজয় হয়নি। আমি আপনাকে বারবার বলেছি, আমরা যারা পরাজয় বরণ করেছি আমরা কেউ পরাজিত নই। আমরা জনগণের কাছে আমরা বিজয়ী। এবং আমরা কাঞ্চন ভাই কাজ করবে, আমি বিশ্বাস করি নিপুণ, রিয়াজ, আমরা তার পাশে থাকব। যখন ডাকবে আমরা পাশে থাকব। আমি চাই যে একসাথে কাজ করুক সবাই মিলে। এমনিতে যে আমরা শুরু থেকে নির্বাচন হওয়ার শুরু থেকে এখন পর্যন্ত দেখেছি যে নিপুণ আপা এবং জায়েদ খান একটা দ্বন্দ্ব, সেটা মুখেও প্রকাশিত হয়েছে, লেখায় বা লাইভে সব কিছুতে আমরা দেখেছি। তো এটা কেন, বা আপনার কি মনে হয় এটা ঠিক ছিল কিনা, বা এটা হওয়ার কারণটা কি ছিল? আমি এখন এই ব্যাপারটা কোনো কমেন্ট করব না। কারণ আমি যতটুকু শুনছি যেটা আদালতে যাবে, আদালতে যে জিনিস যায় সেটা নিয়ে কথা বলা উচিত নয়। কারণ আমি আদালতের উপরে নই কিন্তু। আচ্ছা, তাই না? বিগত 4 বছর যাবত মানে এখন পর্যন্ত একটা বিষয় উপনীত হয়েছি আমরা, শুধু আমরা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, জনগণ, দর্শক, ভক্ত, শ্রোতা যারা আছেন, মানে আলোচনার কেন্দ্রবিন্দু বা সমালোচনার কেন্দ্রবিন্দু বা বিশেষ বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে জায়েদ খান। এটা কারণ কি? মানে কি আছে জায়েদ খানের ভেতরে অথবা সাধারণ সম্পাদক চেয়ারের ভিতরে, আপনার পর্যালোচনা? দেখেন, আমি এটা কিচ্ছু বলবো না। এটা এখন জনগণ প্রকাশ হয়ে গেছে, শিল্পীরাও সব জানে, জনগণও জানে। এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। তারপরও একজন নাগরিক হিসেবে যদি জনগণ, না, আমি তো একদম, আপনি নাগরিক বললেই হবে না। আমি কিন্তু একটা শোবিজের লোক। হ্যাঁ, শোবিজ কর্মী হিসেবে তো বলতেই পারেন। হ্যাঁ, আমি হুট করে একটা মন্তব্য এখন আমার করাটা ঠিক হবে না। এমনি কি জায়েদ খানের পতন নাকি চেয়ার চায় মানুষ আসলে, মানে যারা শিল্পী যারা আছেন? দেখেন, চেয়ার না হলে অনেক কিছুই করা যায় না, এটা সত্যি কথা। চেয়ার প্রয়োজন হয়, তবে আমরা প্রমাণ করে দেব চেয়ার ছাড়াও শিল্পীদের পাশে থাকা যায়। আমি এতটুকুই বলবো। এমনিতে জায়েদ খানের পাওয়ার উৎস কি? মানে সকলে জায়েদ খানকে কি ভয় পায় নাকি
সম্মানকে মানে সম্মানের ভয় পায়, কোনটা আপনার কি মনে হয়? ভয় পায় কিনা, ভয় পায় সেটা কি আপনি জানেন না? আপনার কাছে আমি শুনতে চাই আপনার প্রতিক্রিয়া। আপনি কি মনে করেন যে মৌসুমী তাদের প্যানেলে যে দাঁড়িয়েছে এমনিই দাঁড়িয়েছে? মৌসুমী এমন মেয়ে নয় যে মৌসুমীকে ডাকলেই জায়েদ খানদের প্যানেলে এসে দাঁড়িয়ে যাবে। মৌসুমী সেই 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 সেরকম নায়িকা কিন্তু মৌসুমী না, মৌসুমীর ব্যক্তিত্ব সেরকম না। কিন্তু আজকে মৌসুমী বাধ্য হয়েছে। সেই বাধ্যটা কেন হয়েছে মৌসুমীর কাছ থেকে জেনে নিন। কারণ আমি মৌসুমীকে যতটা চিনি, যতটা জানি, মৌসুমী এরকম কাজ করতে পারে না। তাকে দিয়ে এটা করানো হয়েছে। মানে কারণটা কি করানোর? কারণ তো আমি জানি না, আমি জানলেও বলবো না। মানে এটা তো মানুষের জানা উচিত, মানে না, মানুষকে জানানো উচিত। জনগণকে সবকিছু জানতে হয় না। আবার একটা বিষয় আমরা দেখেছি যে পপি আপার বিষয়টা, যিনি নির্বাচনের আগের দিন লাইভে আসছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি খুব দুঃখজনকভাবে দেখেছি, আমি খুব কষ্ট পেয়েছি। মানে কারণটা কি? কষ্ট পাওয়াটা কি স্বাভাবিক না? কিন্তু অনেকের তো প্রশ্ন যে কারণ পপি কেস করতে চেয়েছিল, তার কেসটাও থানায় নেয়নি। কেন নেয়নি? কারণটা কি? তাই না? কিন্তু অনেকে তো প্রশ্ন করছেন এখন যে নির্বাচনের আগের দিন লাইভ কেন, এতদিন কেন লাইভে আসলো না বা সকলের সহযোগিতা নিল না? নির্বাচনের আগে কারণটা হলো এই হতে পারে যেটা সে ভয় পাচ্ছিল এবং সে ভেবেছে নির্বাচনে জায়েদ খান হেরে যাবে। কারণ যেই সাপোর্ট কাঞ্চন ভাই নিপুণ প্যানেলের ছিল, তো সে হয়তো এই কারণে সাহসটা পেয়েছে যে আমি এখন বললে আমার আর ভয়ের কিছু নেই, এই কারণে হয়তো বলেছে। একটা বিষয় আমরা উপনীত হয়েছি বা আপনার কাছে জানতে চাওয়া হয় যে আসলে জায়েদ খান উনি খুব পাওয়ারফুল, সেটা বলা যেতে পারে, যে কথা আপনি বললেন, যে কোনো টেপে ফেলে হোক আর যেভাবে হোক। আপনারা তো শিল্পী, আপনাদের কাছে একজন পাওয়ারফুল নায়ক আছে বা একজন মানুষ আছে, এটা নিয়ে কি গর্ববোধ হয় কিনা? আমার এগুলো গর্ববোধ হয় না। কারণ শিল্পী এত পাওয়ারফুল হবে কেন? সে মানুষকে ভয় দেখাবে কেন? তাহলে তো সে পাওয়ারফুল বাইরে গিয়ে রাজনীতি করা উচিত। চলচ্চিত্রে কেন? কারণ চলচ্চিত্রে আমরা হলাম সহজ সরলভাবে থাকব, একটা শিল্পী আরেকটা শিল্পীর সাথে মিশে চলব, আমরা কাউকে ভয়ভীতি দেখাবো না। এটাই শিল্পীর চরিত্র হওয়া উচিত। তো এর বাইরে যখন একটা শিল্পীর অন্যরকম চরিত্র হবে, ভয়ভীতির কোনো ব্যাপার থাকবে, তখন তাকে পছন্দ করার তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা একটা জিনিস এটা তো বুঝতে পারি যে আপনারা সকল শিল্পীরা এক পক্ষে, একদিকে একটা জিনিস চান, আর শুধুমাত্র জায়েদ খান একাই লড়ে যাচ্ছেন। মানে এই বিষয়, এই যে দ্বন্দ্ব বা এই যে পাঞ্জা, এটাকে আপনি কি মনে করেন? মানে শিল্পীরা সব এক পাশে, জায়েদ খান একা লড়ে যাচ্ছে, জায়েদ খান একা এক পাশে, তাহলে জায়েদ খান পাশ করলো কীভাবে? ঠিক সেটাই তো জানতে চাচ্ছি আর কি। মানে এত পাওয়ার, এত ক্ষমতা, এত টাকা কিভাবে হলো? কোথায় পাওয়ার, কোথায় ক্ষমতা, আমি তো দেখছি না। তাকে তো এই যে শেষ পর্যন্ত মানে সংবাদ সম্মেলন পর্যন্ত করতে হলো জায়েদ খানের বিরুদ্ধে। হ্যাঁ, তার হয়তো প্রচুর টাকা আছে, আমি এরকম শুনেছি। 4-5টা ছবি করে ওই টাকার মালিক হওয়া যায়? আমি তো হতে পারিনি, অনেক নায়ক হতে পারেনি, রিয়াজও পারেনি, রুবেলও সম্ভবত এত টাকা নেই। এখন সে কোত্থেকে এত টাকা পেয়েছে বা এত টাকা আছে কিনা আমি তো জানি না। আর আমাকে যদি প্রশ্ন করেন সে এত টাকা কোত্থেকে পেলো, তার এত টাকার উৎস কোথায়, তার এত পাওয়ার কোথায়, ভাই আমি তো তার পাওয়ারের কোনো খবর নিতে যাইনি, তার টাকার খবর নিতেও আমি যাইনি। আমাকে এই প্রশ্নটা করা অবান্তর নয় কি? এমনিতে সাধারণ সম্পাদক হিসেবেই বলে যেভাবে বলি, জায়েদ খান আর আপনাদের শিল্পী সমিতি দুটার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে এক সময়। জায়েদ খানের ভালো হবে, সমিতির ভালো হবে। আপনি বারবার জায়েদ খানকে টানছেন কেন? প্রসঙ্গ না না না, তার নামটা কেন টানেন বারবার? তাকে তো সে কোনো আহামরি ছবি করেনি, সে বাংলাদেশে কোনো সুপারহিট হিরোও না, তো তাকে বারবার টেনে এনে আপনি মানে উপরের দিকে উঠাতে চাচ্ছেন কেন? তাকে তার জায়গায় থাকতে দেন না। কিন্তু সকলের মুখে এখন আলোচনায় বলি আর সমালোচনায় বলি, যে আলোচনা করুক সমালোচনা করুক, এটা আমার কাছে সাবজেক্ট নয়। আমি তাকে নিয়ে এত কথা বলতে রাজি না। সে পাশ করেছে, শিল্পীরা তাকে ভালোবাসে, ভোট দিয়েছে। সে কিভাবে ভোট দিয়ে নিয়েছে, টাকা দিয়ে নিয়েছে না কি দিয়ে নিয়েছে, এটা জনগণও দেখেছে, শিল্পীরাও দেখেছে। কিন্তু একটা বিষয় তো আপনি অবশ্যই বুঝতে পারেন যে একজন শিল্পী যখন মানে ভালো কাজ করে বা কাঞ্চন ভাইয়ের মতো একজন শিল্পী যখন 21 পদক পায়, তখন আপনাদের গর্বে বুক
ভরে যায়। অবশ্যই অবশ্যই। কিন্তু জায়েদ খানের মতো কোনো মানুষ বা কোনো শিল্পী যখন অপরাধ প্রবণতা, যেমন আমরা একার কথা শুনেছি, পরিমণি আপার কথা শুনেছি, যখন মানে কোনো একটা সমস্যায় পড়ে অথবা অপরাধ করে থাকে, তখন তো সেটা দায় তো আপনাদের নিতে হয়। হ্যাঁ 100%। সেক্ষেত্রে জায়েদ প্রসঙ্গে আপনি কি বলবেন? ভাই এটা তো বলে দিয়েছি অনেক আগেই আমি, নতুন করে এই প্রশ্ন করার কোনো অর্থই নেই। জায়েদ খানের প্রসঙ্গে কথা বলে আপনাদের বিরক্ত হন কেন? না না, আমার এই প্রশ্নটা ভালো লাগে না। কারণ কি? কোনো কারণ নেই, কারণগুলো তো আপনারা দেখেছেন। আপনারা কি কোনো অংশে ব্যর্থ যে একজন ছাত্র যখন শিক্ষকের কাছে যায় তখন তো তাকে শিখিয়ে ভালো করা হয়, ভালো ছাত্র বানানো হয়? আপনারা সিনিয়র ভাই আছেন, আপনারা কি কোনো অংশে ব্যর্থ কিনা এই বিষয়ে? তাকে ভালো করতে পারেন নাই, আপনাদের মতো করে আপনাদের সারিতে আনতে পারেন নাই? কারণ আমরা এখন পর্যন্ত একটা বিষয় তো শুনেছি যে পপি আপার বুকে পিস্তল ঠেকিয়েছে, অথবা নির্বাচনের সময় টাকার লেনদেনের বিষয়ে আমরা দেখেছি, বা নিপুণ আপা যে স্ক্রিনশট প্রকাশ করেছে, সবগুলো কি মিথ্যে নাকি? আর শিল্পীরা কি মিথ্যা বলে? আপনারা কি মিথ্যা বলেন? আমি কি এই পর্যন্ত মিথ্যে বলেছি? আমি জনগণকে প্রশ্ন করলাম এবং আপনাকে প্রশ্ন করলাম। তাহলে এই জায়েদ খানের দায়টা আপনারা কি নিচ্ছেন কিনা? আমি জায়েদ খানের কোনো দায় নিব না, আমি অন্তত পক্ষে নিব না। এটা কিসের ফসল তাহলে, বা কিসের প্রতিচ্ছবি? মানে একজন মানুষ বলি আপনার, বা আপনি একটা জিনিস কেন বুঝতে পারছেন না, জায়েদ খান এখনো শিল্পী সে দাবি করে, সে অভিনেতা সে দাবি করে। আমার কাছে সে শিল্পীও নয়, অভিনেতাও নয়, আমার কাছে সে একজন পলিটিশিয়ান। সে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, আমি তাকে সেইভাবে দেখি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনি? জি, আমার মনে হয় বুঝতে পেরেছেন। জি, তো শিল্পীর দায় যদি নিতে বলেন, জায়েদ খান অনেক পাওয়ারফুল, আপনি নিজেই বলেছেন। জি, প্রশ্ন, বলেছেন না? হ্যাঁ, প্রসঙ্গ আপনি নিজেই বলেছেন হ্যাঁ। জায়েদ খান অনেক পাওয়ারফুল এবং সব শিল্পীরাও তাকে ভয় পায়। জি, আমি নানা সব ভয় পাই না, এটা আমি এখনো বলছি, আবারও বলছি যে আমি কাউকে ভয় পাই না। আমি আমার সিনিয়রদেরকে সম্মান করি, ভালোবাসি, আমি আমার শিল্পীদের ভালোবাসি। আমি সেই ভালোবাসা দিয়ে যাব, কেউ আমাকে ভালোবাসুক বা না বাসুক, কারণ আমি ভালোবাসার প্রতিদান চাই না। হ্যাঁ, আমি তাদের ভালোবাসার ঋণ শোধ করে যাব, এটা আমি বলেছি, এখনও বললাম, এবং আমি এই ঋণ শোধ করে যাবই। তো আপনি এই যত কথাই বললেন, যত কিছু বললাম, আপনি যেটাই বললেন, আপনার চোখে কি জায়েদ খান সাধারণ সম্পাদক বলে, চিত্রনায়ক বলে খারাপ লোক, একটা বাজে লোক? শুনেন, পপি যে সাক্ষাৎকার দিয়েছে, পপির কানের পিস্তল ঠেকিয়ে সে দুটো Okay. গুলি করেছে ও হ্যাঁ, এবং তাকে গলায় পিস্তল ঠেকিয়েছে, এটা যদি সত্য হয়ে থাকে, অবশ্যই জায়েদ খান একজন সন্ত্রাসী। তা আমি একটা সন্ত্রাসীকে কখনোই পছন্দ করতে পারি না, এবং এটা প্রমাণ যদি হয় সে একটা শ্রেষ্ঠ ঘৃণিত বস্তু, আমি তাকে মানুষও বলবো না তখন। যেহেতু এখন পর্যন্ত জায়েদ খানের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এবং পপি এটা প্রত্যাহার করেনি, তার মানে তো এটা সত্যই প্রমাণিত হচ্ছে এখন No, পর্যন্ত। এটা কোর্টে যেতে হবে, তাকে থানায় যেতে হবে, পপিকে কেস করতে হবে। কেন পপিকে তখন সুযোগ পায়নি, এখন করবে? অনেক কেসই 10 বছর পর হয়েছে, 20 বছর পর হয়েছে, এরকম কেস কি হয়নি? তখন ভয় করেনি, এখন করবে। এখন আপনারা পপির খবর নিচ্ছেন কিনা, বা নিয়েছেন কিনা, বা তাকে উৎসাহিত করা, বা সে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে কিনা? সহযোগিতা যখন চাবে তখন তো আপনারা দেখতে পাবেন, জানতেও পারবেন। কিন্তু এখানে কি একটা জিনিস প্রতিবাদ হয় না যে এত নায়িকা থাকতে পপি বা জায়েদ খান কেন দ্বন্দ্ব হলো? মানে মূল কারণ, উনি তো একজন সিনিয়র পার্সন, তার সাথে তার কেন সম্পর্ক? এখানে পপিরও কিছু ভুল আছে, 100% পপির কিছু ভুল আছে। কারণ পপির উচিত হয়নি জায়েদ খানের মতো একটা লোককে টেনে তোলার। কারণ প্রথম যে ইলেকশনটা হয়েছিল সেখানে পপি প্রচণ্ডভাবে জায়েদ খানকে সাপোর্ট করেছিল। উনি এটা স্বীকার করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হ্যাঁ, এটাই তার স্বীকার সবচেয়ে করেছে বড় ভুল। শাকিব হ্যাঁ। খানের বিপক্ষে যা তার ভুল ছিল, এটা হ্যাঁ, বলেছে। এটা এই ভুলের মাসুল তাকে দিতে হচ্ছে। এই মাসুল কি শুধু পপি দিচ্ছে নাকি পুরো ইন্ডাস্ট্রি দিচ্ছে এখন? হয়তো অনেকে দিচ্ছে, হয়তো অনেকে দিচ্ছে। তাহলে তো আমরা বলতে পারি যে আপনার যেটা বললাম যে আপনার চোখে যদি খারাপ লোক হয়ে থাকে, প্রমাণিত হয়ে থাকে, তো সেই একই খারাপের মধ্যে আপনি কিন্তু আবার একটা ভুল কথা বললেন। আমি বলেছি পপির এটা যদি প্রমাণিত হয় অবশ্যই সে সন্ত্রাসী এবং খারাপ লোক, আর প্রমাণিত না হলে পাওয়ার জন্য তো উৎসাহিত করছে পপি। হ্যাঁ, পপি তো উৎসাহিত করলো, উনি যদি তার সাথে যে কথা আপনি বললেন যদি পক্ষ না নিত, তাহলে তো পপি যদি ভাই সে তো পপিতে একা পক্ষ নেয়নি, আরও অনেকে ছিল। তখন রুবেল ছিল, তখন আমাদের ফারুক স্যার ছিলেন, পারভেজ স্যার ছিলেন, আমি নানা শাহ নিজেও ছিলাম। আমরা তাকে বুঝতে পারিনি, আমরা তার রূপটাকে বুঝতে পারিনি, তার রূপের পরিবর্তন যে হয় এটা আমরা জানতাম না। কারণ আমাদের শিল্পীদের সাধারণত বাস্তবে রূপ পরিবর্তন হয় না। আমরা যখন কথা বলি, আমরা যখন কোনো কর্ম করি, একই রূপে করি। ফিল্মে যখন আমরা কাজ করি তখন আমাদের রূপ পরিবর্তন হয়।
তো এটা আমরা অনেকেই বুঝতে পারিনি, পপিও বুঝতে পারিনি, কিন্তু পপি বেশি বুঝতে পারিনি। যেমন রিয়াজ বুঝতে পেরেছে, ফেরদৌস বুঝতে পেরেছে, আমি বুঝতে পেরেছি, সাইমন বুঝতে পেরেছে, আমরা কিন্তু সরে গেছি। যখনই আমরা বুঝতে পেরেছি তখনই আমরা সরে গেছি। আচ্ছা, তো এখন একটা বিষয় হচ্ছে যে যাই হচ্ছে না কেন একটা তো পরিণতি এবং ফলাফল আছে, তো এটা ফলাফলটা বা পরিণতি কি হতে পারে শেষ তো? আমি তো গণক না, পরিণতি এবং ফলাফল এখন আশাবাদটা কিভাবে বলবো? শুনতে চাই। আমি খুব আশা করি যে সুন্দর কিছু অবশ্যই হবে, যেহেতু কাঞ্চন ভাই আছে এখানে, সাইমন আছে এখানে, আরও আমাদের কিছু শিল্পী, সব তো আর ফেল করেনি আমাদের। না না, শাহানুর আপা আছেন, শাহানুর আছে, মানে সম্পাদকীতে হ্যাঁ, কেয়া আছে, জাদু আজাদ আছে, ওদেরও সবাই। ফেরদৌস ভাই আছেন। আপনি কি মনে করেন ওই প্যানেলের সবাই এখন বিপক্ষের? না না, আপনি দেখবেন সবাই এক হয়ে যাবে, এটা আমাদের শিল্পীদের নিয়ম।